উপদেষ্টা হাসান আরিফ তিনি মারা গেছেন। তার আত্মার বেহেশত নসিবের জন্য দোয়া করছি। বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ তিনি আসলে আমাদের থেকে চিরবিদায় নিয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার বিকেল 3:10 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। উপদেষ্টা হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফ গণমাধ্যমে জানান যে তিনি হঠাৎ করে মেঝেতে পড়ে যায়। এরপরে তাকে রাজধানীর লেবেট হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্ধুরা, আপনারা জানেন যে গত 8ই অগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ। এর আগে তিনি 2001 থেকে 2005 সালে 28 এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকারের যে গঠন হয় সেখানে তিনি আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী ছিলেন। বন্ধুরা, হাসান আরিফ তার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দক্ষতা, পরাজয়, বিজয় সকল কিছু নিয়েই আসলে একটি মানুষের জীবনযাত্রা। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত অনেক উপদেষ্টাই ব্যক্তিগত জীবনে অনেক অর্জন আছে, কিন্তু তাদের বিভিন্ন জনকে আজ তাদের মুখ বাঁধা, হাত বাঁধা, চোখ বাঁধা, তারা তাদের ভিতরের যে অবস্থান সেটি না পারছে বলতে, না পারছে সইতে। যেমনটা আপনারা দেখবেন যে বর্তমানে পাট এবং বস্ত্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন তিনি যখন দায়িত্ব গ্রহণ করলেন, তাকে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হলো, তখন তিনি বুক ফুলিয়ে, মুখ ফুলিয়ে, চোখে চোখ রেখে কথা বলতেন। আর এই মানুষটা আজকে দেখতে পাচ্ছেন কীরকম অথর্বের মতো আচরণ করছে, একদম ভীতু কাপুরুষের মতো কথা বলছে। যখন তিনি বুক ফুলিয়ে বলেছিলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার একটি দল, এই দলকে আপনি তো নিঃশেষ করতে পারবেন না। এই দলের অনেক ভালো ভালো নেতাকর্মী বর্তমানে আছে, তাদের হাত ধরে আওয়ামী লীগ এখনও নির্বাচনে পার্টিসিপেট করতে পারে। তিনি বুক ফুলিয়ে বলেছিলেন চাইনিজ আর্ম সিভিলিয়ানরা কিভাবে ইউজ করেছিল সে বিষয়টি খতিয়ে দেখতে হবে। পুলিশ প্রশাসনকে দায়িত্ব নিয়ে এই যে সাধারণ ছাত্রদের উপর যারা গুলি করেছিল এই বিষয়টি ইনভেস্টিগেশন করতে হবে, এইরকম বক্তব্য দিয়েছিলেন সাখাওয়াত হোসেন। কিন্তু এই সাখাওয়াত হোসেনকে আজকে আপনারা দেখবেন যে একটা কাপুরুষের মতো আচরণ করছে, একদম দেশদ্রোহীর মতো আচরণ করছে। তাকে আপনারা দেখতে পারবেন যে মানে একদম ভীতু কাপুরুষরা যেরকম জামাতের ভয়ে, হিজবুতিদের ভয়ে কথা বলছে, ঠিক তেমনটাই তিনিও কথা বলছেন। তো আমি এই মুহূর্তে যাকে নিয়ে আসলে কথা বলছি, হাসান আরিফ, আমার কাছে তার কথাবার্তা, ব্যক্তিত্ব বা তার পার্সোনালিটি শক্তিশালী আমার কাছে মনে হয়েছে। জানি না তার ব্যক্তিগত জীবনের তার কর্মগুলা কেমন, আসলে নৈতিকতা, কর্মজীবনের যে আসলে প্রত্যেকটা মানুষের যে সে অবস্থান সেটা সে ভালো জানে যে সে কেমন ছিল। বাট আমি তার কথাবার্তা, মার্জিত আচরণ, পার্সোনালিটি সকল কিছুকে কৃতজ্ঞতা জানিয়ে তার এই বিদায়বেলাকে আমি তার যে আত্মার একটি সদ্গতি এবং বেহেশত নসিবের জন্য আমি দোয়া করছি। ভালো থাকুন আপনি সারা জীবন। আপনি যে কর্মগুলো করেছেন, আপনার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনার সেটার জন্য আপনি যেন ক্ষমা পেয়ে যান এবং আপনার আত্মার বেহেশত নসিব হোক। ভালো থাকবেন স্যার।